হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 7 2026 সেকেন্ড সামেটিভ এভালুয়েশন স্কুল নম্বর 1 আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, যেটা রয়েছে পেজ নম্বর 205 থেকে 207, এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, যেখানে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার, এখান থেকে টেক্সটটা দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেখে নাও। আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট বিফোর স্টার্টিং ওয়ার্ক। আঙ্কেল পজার তার জামাটাকে খোলে তার কাজ শুরু করার আগে। দ্য প্রাইস অফ দ্য নেলস মেনশন ইন দ্য টেক্সট ইজ আলপিন বা পেরেক, যার দাম এই টেক্সটে বলা হয়েছে সেটা হচ্ছে 6 পেন্স। ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেয়ার ইউজ টু বি নো কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ ওয়ার্ক। এটা ফলস হবে, কারণ নো কমোশন নয়, কমোশন তো থাকবেই। ফলস, ইউ নেভার শ সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস, মানে বাড়িতে তুমি কখনো এতটা ঝামেলা তুমি দেখবে না। দু নম্বর যেটা রয়েছে, আঙ্কেল পজার আন্ট পজার ওয়েন টু গেট দ্য নেলস, এটা ফলস হবে, কারণ পজার কাকিমা কখনো পেরেকটা আনতে যায়নি। হি উড সেন্ড দ্য গার্ল, হি মানে পজার আঙ্কেল, আউট ফর 6 পেন ওথ অফ নেলস, একটা মেয়েকে পাঠিয়েছিল, তার একটা মেয়েকে সেই আলপিনগুলো আনতে। 3 নম্বর দেখে নাও। আঙ্কেল পজার ডিড নট নিড এ কিচেন চেয়ার, আঙ্কেল পজারের কোনো রান্নাঘরের চেয়ার প্রয়োজন নেই, এটাও ফলস হবে, কারণ আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, আমার একটা রান্নাঘরের চেয়ারও প্রয়োজন। এবার দেখো সিনোনিম খুঁজে বার করতে হবে। কমোশন মানে হচ্ছে গোলযোগ, ডিস্টারবেন্স বা নয়েজ, আর কর্ড হচ্ছে এক ধরনের দড়ি, বিশেষ রোপ বা স্ট্রিং বলা হয়ে থাকে। কবিতা রয়েছে ভ্যাগাবন্ড থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। ইন দিস পোয়েম হেভেন ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ, এই কবিতায় হেভেনকে কেমনভাবে দেখানো হয়েছে? জলি, আনন্দ মুখর হিসেবে দেখানো হয়েছে। দ্য ভ্যাগাবন্ড উইল এট, ভ্যাগাবন্ড কী খায়? উইল এট ব্রেড, তো বি হবে অ্যান্সার। লেব রেফার্স টু, লেব মানে এখানে ছোট নদী বা স্ট্রিমের কথা কিন্তু বলা হচ্ছে। প্রশ্ন দেখে নাও। হোয়ার ডিড দ্য ভ্যাগাবন্ড উইশ টু হ্যাভ ইজ বেড, ভ্যাগাবন্ড চায় কোথায় তার বিছানা হোক? দ্য ভ্যাগাবন্ড উইশড টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ, ভ্যাগাবন্ড চায় যে ঝোপের মধ্যে তার বিছানা থাকুক। হোয়াট ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট টু শিপ ফ্রম হিজ বেড, তার বিছানা থেকে ভ্যাগাবন্ড কী দেখতে চায়? দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস টু সি দ্য স্টার্স ফ্রম হিজ বেড, ভ্যাগাবন্ড তার বিছানা থেকে দেখতে চায় তারাকে, আকাশের তারা। হোয়ার উড দ্য ভ্যাগাবন্ড ডিপ হিজ ব্রেড, ভ্যাগাবন্ড কোথায় তার রুটিটাকে ডুবায়? দ্য ভ্যাগাবন্ড উড ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার, সে নদীতে তার রুটিটাকে ডুবায়। আনসিন দেখে নাও। প্রথমে আমরা পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। ইন্ডিয়াস ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিস ইজ অ্যালার্মিং, ভারতবর্ষের পানীয় জলের যে সমস্যা সেটা কিন্তু সংকেতপূর্ণ আর কি। ওভার 600 মিলিয়ন পিপিল ফেস সেভার ওয়াটার স্কারসিটি উইথ 70% অফ দ্য কান্ট্রিজ ওয়াটার কন্টামিনেটেড, প্রায় 600 মিলিয়ন মানুষ তারা কিন্তু জলের সমস্যায় ভুগছে, আবার এর মধ্যে 70% জল কিন্তু কন্টামিনেটেড বা দূষিত। দিস হ্যাজ ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ পাবলিক হেলথ, এটা কিন্তু জনগণের স্বাস্থ্যের সমস্যায় কিন্তু বিরাট বড় একটা প্রভাব ফেলছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার পলিউশন কন্টামিনেটস গ্রাউন্ড ওয়াটার রেন্ডারিং ইট আনড্রিঙ্কেবল, ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে যে শিল্প, এবং এগ্রিকালচারাল মানে হচ্ছে কৃষিকাজের মাধ্যমে জল, গ্রাউন্ড ওয়াটার যেটা রয়েছে সেটা পলিউটেড হয়ে যাচ্ছে এবং সেটা আর খাওয়ার উপযোগী থাকছে না। ইনঅ্যাডিকুয়েট ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ল্যাক অফ সিওয়েজ ট্রিটমেন্ট এক্সারবেট দ্য প্রবলেম, আর কি হচ্ছে যে অপর্যাপ্ত এই যে বর্জ্য পদার্থ সেগুলোকে সঠিকভাবে ম্যানেজমেন্ট না করা, এবং আমাদের যে ল্যাক অফ সিওয়েজ ট্রিটমেন্ট মানে আমাদের যে নালাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা, এটা আরও সমস্যাটাকে বাড়িয়ে দিয়েছে। রুরাল এরিয়াস রিলাই অন কন্টামিনেটেড ওয়েলস, রিভার্স, লেকস অ্যান্ড পন্ডস, গ্রামীণ এলাকায় কী হচ্ছে? কুয়োগুলো, নদী, হ্রদ বা পুকুর এগুলো দূষিত, এখানকার জলগুলো দূষিত হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভস হ্যাভ ফেইল টু অ্যাড্রেস দ্য ইস্যুস ইফেক্টিভলি, সরকারি যে প্রচেষ্টা
সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। তাদের যে বিভিন্ন ইনিশিয়েটিভ রয়েছে সেগুলো কিন্তু ব্যর্থ হয়েছে এটাকে সঠিকভাবে তুলে ধরার জন্য। ইনঅ্যাডিকুয়েট ফান্ডিং, পুয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ল্যাক অফ কমিউনিটি ইনভলভমেন্ট হ্যাভ হিন্ডার্ড প্রোগ্রেস। বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হলেও টাকার অপর্যাপ্ত যোগান, ইনফ্রাস্ট্রাকচার সঠিক না থাকা এবং মানুষের সহযোগ না থাকার কারণে এই উন্নয়ন কিন্তু সম্ভব হচ্ছে না। এ মাল্টিফ্যাক্টেড অ্যাপ্রোচ ইজ নেসেসারি টু মিটিগেট দ্য ক্রাইসিস। যে সকলের একটা প্রচেষ্টা প্রয়োজন, একত্রিত প্রচেষ্টা প্রয়োজন এই সমস্যাটাকে দূর করার জন্য। ইনভেস্টিং ইন ওয়াটার ট্রিটমেন্ট, আমাদের কী করতে হবে, জলকে আরও আমাদের কী করতে হবে, যে ওদেরকে সংরক্ষণ করতে হবে। প্রমোটিং রেইন ওয়াটার হারভেস্টিং, বর্ষার জলকে ধরতে হবে। অ্যান্ড এনফোর্সিং পলিউশন রেগুলেশন ক্যান ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি। আর দূষণের জন্য দূষণ বন্ধ করার জন্য কিছু আইন আনতে হবে যাতে জলকে সংরক্ষণ করা যায়। কমিউনিটি লেড ইনিশিয়েটিভস ক্যান ফার্দার এনশিওর ইকুইটেবল অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। আর কমিউনিটি তারা যদি বিভিন্ন উদ্যোগ নেয় তাহলে কিন্তু আমাদের ড্রিঙ্কিং ওয়াটার যেটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বা আরও সুরক্ষিত থাকতে পারে। তো এই ছিল ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে। প্রশ্ন উত্তর দেখে নাও। ওভার 600 মিলিয়ন পিপল হবে শুরুতে। ইন ইন্ডিয়া ফেসেস সেভার ওয়াটার স্কারসিটি ডিউ টু কন্টামিনেটেড ওয়াটার। 2 নম্বর দেখে নাও, গভর্নমেন্ট ইনিশিয়েটিভস হ্যাভ ফেইল্ড টু অ্যাড্রেস দ্য ইস্যুস এফেক্টিভলি। 3 নম্বর, রুরাল এরিয়াস রিলাই অন কন্টামিনেটেড ওয়েলস, রিভার্স, লেকস অ্যান্ড পন্ডস। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। হাউ ইজ দ্য গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেটেড, কীভাবে নিচের যে ভৌম জল সেটা দূষিত হয়ে যাচ্ছে। দ্য গ্রাউন্ড ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল পলিউশন। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, হোয়াট সলিউশন হ্যাজ দ্য প্যাসেজ সাজেস্টেড টু ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি অ্যান্ড টু এনশিওর ইকুইটেবল অ্যাক্সেস টু ইট। মানে কী সমাধান বলা হচ্ছে। প্যাসেজ সাজেস্ট ইনভেস্টিং ইন ওয়াটার ট্রিটমেন্ট, প্রমোটিং রেইন ওয়াটার হারভেস্টিং, এনফোর্সিং পলিউশন লস অ্যান্ড এনকারেজিং কমিউনিটি লেড ইনিশিয়েটিভ। এগুলো করলে আমাদের জলকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এবার রয়েছে ট্রু ফলস। ল্যাক অফ সিওয়েজ ট্রিটমেন্ট মেক্স দ্য প্রবলেম ইভেন ওয়ার্স। এটা ট্রু হবে, যে নালার যথাযথ পরিচর্যা না করার জন্য আরও সমস্যা বেড়ে যাচ্ছে। ল্যাক অফ সিওয়েজ ট্রিটমেন্ট এক্সারবেট দ্য প্রবলেম। 2 নম্বর হচ্ছে ওয়াটার পলিউশন ডাজ নট এফেক্ট পাবলিক হেলথ, যে ওয়াটার পলিউশন কখনো জনস্বাস্থ্যকে ব্যাঘাত ঘটায় না, এটা ফলস হবে। দিস হ্যাজ ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস অন পাবলিক হেলথ, দিস মানে ওয়াটার পলিউশন, তো ফলস হবে আর সাবলিঙ্গ স্টেটমেন্ট হবে এটা। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। এমএস স্বামীনাথন, who passed away in Chennai on 20th September 2023. Thursday was the driving force behind India's green revolution. Next দেখে নাও। Forms of verb, when it rains, driving a car is not easy. 2 নম্বর, birds are chirping now. ভয়েস চেঞ্জ দেখে নাও। I have baked a cake, I হচ্ছে সাবজেক্ট, baked হচ্ছে ভার্ব, a cake হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, a cake has been baked by me. 2 নম্বর, let him do the work, তো লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। অ্যান্টোনিমস রয়েছে র্যাপিডলি মানে দ্রুত গতিতে, তাহলে স্লোলি হবে। লস্ট মানে হারিয়ে যাওয়া, তাহলে ফাউন্ড হবে। মিনিংফুল সেন্টেন্স, হোল মানে পুরোটা, আই এট দ্য হোল কেক, সম্পূর্ণ কেকটা খেয়ে নিয়েছি আমি। আর হোল মানে এইচওএলই, হোল মানে গর্ত, দ্যার ইজ এ হোল ইন দ্য ওয়াল, দেওয়ালে একটা গর্ত রয়েছে। শব্দগুলো দেখে নাম। ইনক্যাপেবল অফ বিং সিন থ্রু, যেটা দেখা যায় না, দেখতে অসমর্থ, সেটা হচ্ছে অপেকিউ মানে অস্পষ্ট। লাইবেল টু বি ইজিলি ব্রকেন, যেটা সহজে ভেঙে যায়, সেটা হচ্ছে ফ্রেজাইল, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। শব্দগুলো আনসিন প্যাসেজ থেকে খুঁজে বার করতে হবে। শর্টেজ মানে কমে যাওয়া, তাহলে স্কারসিটি। রিডিউস মানে সেটাও কমে যাওয়া, মিটিগেট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।